পাশে প্রচণ্ড খরা। এই আজব ঘটনার রহস্যটা সবার অজানা। এই নিয়ে লোকজন বেশ অতিষ্ঠ। বউ কোথায় গো বউ? সকাল থেকে নাকি খিচুড়ি আর গরুর মাংস রান্না করেছো। এই নিয়ে এসো দেখি, চারটে খেয়ে মাঠে যাই। এই যা, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, আকাশে মেঘ হয়েছে দেখে খিচুড়ি রান্না করলাম, আর আজ এমন খরা শুরু হয়ে গেল। হয়ে গেছে হয়ে গেছে, আমার খাওয়া হয়ে গেছে। আমার মনে হয় আর খাওয়া দাওয়া হবে না। যা গরম পড়েছে, এর মধ্যে খিচুড়ি খেলে একেবারে মরে যাব। মাঠে কাজ করতে পারবো না। যাব, তুই খাবার নিয়ে ঘরে রেখে দে, আমি পরে খাবো। বলো তো, আবহাওয়ার এমন আমূল পরিবর্তন হলে কি করে চলবে? কখনো রোদ, কখনো বৃষ্টি, কখনো গরম, কখনো শীত, কোনো কিছুরই কোনো ঠিক নেই। কি আর করব, সবই আমাদের পোড়া কপাল। তুমি থাকো গিন্নি, আমি মাঠ থেকে ঘুরে আসি। বাবা, আপনাকে আমার কিছু বলবার ছিল। হ্যাঁ বল বাবা, কি বলতে চাস? বাবা, আমার কাছে দুটো সংবাদ আছে। একটা হলো দুঃখের সংবাদ, আর একটা খুশির সংবাদ। কোনটা আগে শুনবে? সকালবেলা করে তুই খুশির সংবাদটা আগে বল, তারপর দুঃখের সংবাদ বলিস, কেমন? বাবা, প্রাইমারি স্কুলে চাকরির জন্য যে পরীক্ষাটা দিয়েছিলাম, সেই চাকরিটা আমার হয়ে গেছে। সে কি বাবা, এ তো অনেক আনন্দের সংবাদ। আমি সারা জীবন শিক্ষকতা করে এসেছি, আর এখন আমার ছেলে হয়ে তুইও শিক্ষকতা করবি। তা তোর পোস্ট কি বাবা? বাবা, আমি হেডমাস্টারের পোস্টে চাকরিটা পেয়েছি। বাহ, সে তো খুব ভালো খবর। আমি চাকরির প্রায় শেষের দিকে এসে হেডমাস্টারের দায়িত্ব পেয়েছিলাম, কিন্তু তুই শুরু থেকে হেডমাস্টার। সত্যি গর্বে আমার বুকটা চওড়া হয়ে গেল আজ। এবার কি যেন একটা দুঃখের সংবাদের কথা বলছিলি, সেটা বলতো দেখি। বাবা, চাকরির পোস্টিং এর কারণে আমি তো শহরে থাকতে পারবো না, তোমাকে ছেড়ে চলে যেতে হবে আমাকে বাবা। এ আবার কি দুঃখের সংবাদ? আমি এখানেই থাকবো, তুই মাঝে মধ্যে এসে আমাকে দেখে যাস। তা তোর পোস্টিং কোথায় হয়েছে বাবা? আমার পোস্টিং এখান থেকে প্রায় 50 মাইল দূরে বকুলপুর গ্রামে হয়েছে বাবা। ছেলের মুখে এমন কথা শুনে বাবার তো খুশি হওয়ার কথা। এতক্ষণ খুশি থাকলেও এবার যেন নীলকান্তের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। কোথায়? বকুলপুর? মানে এখান থেকে 50 কিলোমিটার দূরে যে গ্রামটা রয়েছে, সেই বকুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তোর কি পোস্টিং হয়েছে? হ্যাঁ বাবা, আমার পোস্টিংটা ওখানেই হয়েছে। বাবা, তুই ওপর মহলে কথা বল। ওই গ্রামটা ভালো না, তোকে ওখানে যেতে হবে না। আমি দেখছি যদি টাকা পয়সা লাগে তারপরেও আমি তোর পোস্টিং অন্য কোথাও করিয়ে দিচ্ছি। কি বাবা, তুমি ঘুষের কথা বলছো? আমার বিশ্বাস হচ্ছে না। আমি তোমাকে কিছুতেই ঘুষের সাথে জড়িত হতে দেব না। কাল সকালে আমার জয়েনিং। আমি গেলাম, ঘরে গিয়ে আমাকে ব্যাগ গোছাতে হবে। না বাবা, ওখানে যাস না। ওখানে গেলে তোর ক্ষতি হতে পারে। কেন বাবা, তুমি আমাকে অর্ধেক কথা কেন বলছো? কি হয়েছে সবকিছু আমাকে খুলে বলো। বেশ, বস এখানে, বলছি। আমি এতদিন ধরে তোকে যে ব্যাপারটা লুকিয়ে রেখেছিলাম, আমি সেই ভয়ানক অতীত আজ তোকে বলছি। আজ থেকে অনেক বছর আগের ঘটনা। তখন আমি বকুলপুর গ্রামের শিক্ষক হিসেবে নিযুক্ত হই। আমি ছিলাম ইংরেজি শিক্ষক। কিছুদিন যেতে না যেতেই আমার ইংরেজি পড়ানোর নাম ডাক সারা গ্রামে ছড়িয়ে পড়ে। তখন বকুলপুর গ্রামের জমিদার ছিলেন নগেন্দ্র নারায়ণ রায়। তার বোনের নাম ছিল মিতালি। ভাইয়া, তোমার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ, কি বলবি বল। বলবো, কিন্তু তুমি কথা দাও, আমাকে বকবে না। আমি কি এর আগে কখনো বলেছি তোকে? বল, কি বলবি, তাড়াতাড়ি বলে ফেল। ভাইয়া, আমি না এবারও ইংরেজিতে ফেল করেছি। তোকে নিয়ে যে আমি কি করি, এলাকার লোকজন যদি জানতে পারে এই গ্রামের জমিদার হয়ে তুই ইংরেজিতে ফেল করিস, তাহলে তো মান সম্মান সব ধুলোয় মিশে যাবে রে বোন। আমি কি করব? বাঙালি হয়ে জন্মে যদি ইংরেজি পড়া লাগে, তাহলে ফেল তো করবই। এদিকে আয়, কানটা একটু মলে দিয়ে আয় না। তুমি তো বলেছিলে আমাকে কিছু বলবে না।
আচ্ছা বাদ দে, তোদের স্কুলে যে নতুন ইংরেজি টিচার এসেছে, ওর নাম কি রে? কোন স্যার? ওই নতুন হ্যান্ডসাম আর কিউট দেখতে নীলকান্ত স্যারের কথা বলছো ভাইয়া? ছি, স্যারকে নিয়ে কি কেউ অন্য কথা বলে? আচ্ছা চল তো, আমি তোর সাথে স্কুলে যাব একবার, চল। ঠিক আছে, চলো।